পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব লালবাজারের। আজ 12টার মধ্যে লালবাজারে হাজিরা দিতে হবে তাকে, এমন নির্দেশ দেওয়া হয়েছে। নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে টালা থানায় এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে টালা থানাতে এবং আর্থিক তছরূপেরও অভিযোগ করা হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আজই লালবাজারেও তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে এবং ওই মৃত চিকিৎসক তার নাম প্রকাশ্যে এনেছেন তিনি, সেই অভিযোগও রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আমরা এই নিয়েই কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, একদিকে যেমন আর্থিক তছরূপের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, অন্যদিকে লালবাজারে তাকে ডেকে পাঠানো হয়েছে 12টার মধ্যে হাজিরা দেওয়ার জন্য। ঠিক কি অভিযোগেই তাকেই ডেকে পাঠানো হলো? তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু গতকালই দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সন্দীপ ঘোষকে এবং সিবিআই আধিকারিকরাও তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেক্ষেত্রে তিনি কি জানেন এই গোটা ঘটনাটির বিষয়ে, এবং সবচেয়ে বড় কথা যে এই ডাক্তারি পড়ুয়া যে ছাত্রী তিনি যে সুইসাইড করেছেন সেটা যখন তার পরিবারকে বলা হয়েছে, কিসের ভিত্তিতে এই বিষয়টি তার পরিবারকে বলা হলো সেইটাও কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা জানতে চান। সেক্ষেত্রে আজকেও তাকে বেলা 12টার মধ্যে লালবাজারে আসার জন্য তাকে তলব করা হয়েছে। সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে কি ঘটনা ঘটেছিল এবং কিসের পরিপ্রেক্ষিতে এই যে আরজিকরের অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি যে বললেন যে তার পরিবারকে, এই ছাত্রের পরিবারকে যে তিনি আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন, কিসের ভিত্তিতে এই ধরনের মন্তব্য, যেখানে পোস্টমর্টম হয়নি তার আগেই একটি সিদ্ধান্তে কি করে উপনীত হওয়া গেল, এই গোটা বিষয়টা নিয়ে এবং সেই সঙ্গে সেদিন কে কে ছিলেন রাত্রে, এই গোটা ঘটনাটি সম্পর্কে জানতেই কিন্তু তাকে আজকে বেলা 12টার মধ্যে লালবাজারে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।